স্ত্রী ঘুমিয়ে পড়ার পর সে চুপি চুপি তার পায়ের তলায় তালি মেখে দিল আর ভাবলো যদি সে রাতে কোথাও যায় তাহলে মেঝেতে পড়ে থাকা পায়ের ছাপই সত্যটা বলে দেবে। রাত গভীর হলে হঠাৎ ফোন বেজে উঠল। মেসেজ পড়ে স্ত্রী মুচকি হেসে পাশের ঘুমন্ত স্বামীর দিকে তাকালো। স্বামীকে গভীর ঘুমে দেখে সে নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেল, কিন্তু সে জানতো না তার প্রতিটি পদক্ষেপ মেঝেতে কালো ছাপ রেখে যাচ্ছে। স্ত্রী বের হতেই স্বামী চোখ খুলল। সে আসলে ঘুমানোর ভান করছিল। মেঝেতে পড়ে থাকা পায়ের ছাপ দেখে সে দ্রুত সেগুলো অনুসরণ করতে শুরু করলো। সেই পায়ের ছাপ তাকে নিয়ে গেল নিচের গাড়ির পার্কিং এ। সেখানে একজন পুরুষ শাও ওয়াং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিল। স্ত্রীকে দেখেই সে এগিয়ে এলো, কিন্তু ঠিক তখনই স্বামীও সেখানে পৌঁছে গেল, আর সঙ্গে ছিল তাদের ছোট ছেলে। এদিকে বাড়ির ভেতরেও শুরু হলো আরেক রহস্য। ভয়ে দুজনেই পাগলের মতো ছুটতে শুরু করলো। শিশুটি হঠাৎ জোরে কাঁদতে লাগলো। আচমকা সবাই দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, মা দরজা খুলুন, বাচ্চাটা এত কাঁদছে কেন? ভেতর থেকে উত্তর এলো, তখন নারী চিৎকার করে বলল, আমি ওকে ডায়পার বদলাচ্ছি। কিন্তু লোকজনের সন্দেহ বাড়তে লাগলো, কারণ মনে হচ্ছিল ঘরের ভেতর যেন আরেকজন পুরুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আচমকা দরজা খুলে সবাই ভিতরে প্রবেশ করলো, কিন্তু ততক্ষণে নারীটি সব লুকিয়ে ফেলেছে। হঠাৎ কেউ আলমারির ভেতর একটি পুরুষের জামা দেখতে পেল, যেটা ঠিক ওয়েনবিনের জামার মতোই। সবাই হতভম্ব হয়ে গেল। কেউ বলল, যদি কিছু লুকানো না থাকে তাহলে আলমারিটা খুলে দেখলেই তো হয়। ঘরের ভেতর তখন নীরবতা। বাইরে দাঁড়ানো সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে, কারণ আলমারির দরজা খুললেই হয়তো প্রকাশ পাবে এমন এক সত্য যা এই পরিবারের সম্পর্ককে চিরতরে ভেঙে দিতে পারে। আচমকা একটি মেয়ে দৌড়ে গিয়ে আলমারি খুলে দিল। ঠিক তখনই সবার সামনে প্রকাশ পেল সেই আসল সত্যটা।